এবার আমরা জানবো ডিসপ্লে প্রপার্টি সম্পর্কে। তার আগে আমি আপনাদের কিছু কথা বলে রাখি, সেটা হইতেছে এখন থেকে সিএসএস এর যতগুলা ভিডিও আসবে সেই সবগুলা ভিডিও আপনাদের মনোযোগ দিয়ে কিন্তু দেখতে হবে এবং বুঝতে হবে ও সাথে প্র্যাকটিসও করতে হবে। কারণ হচ্ছে সিএসএস এর এতদিন যাবত যতগুলা ভিডিও আসছে সেগুলা কিন্তু বেসিক লেভেলের ভিডিও ছিল, সেগুলা কিন্তু মোটামুটি সবাই বুঝতে পারতো। বাট এখন থেকে যতগুলা সিএসএস এর ভিডিও আসবে এগুলো কিন্তু বেসিক না, বেসিকের থেকে কিন্তু একটু উপরে। তো এগুলো আপনাদের মনোযোগ দিয়ে বুঝতে হবে। এখন থেকে সিএসএস এর যতগুলা ভিডিও আসবে সেগুলো যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন এবং মনোযোগ দিয়ে বুঝতে পারেন তাহলে ধরে নেন আপনার সিএসএস এর উপর একটা কন্ট্রোল চলে আসবে, তখন আপনি যে কোনো ডিজাইন খুব সহজেই করতে পারবেন। তাহলে এবার আসি ডিসপ্লে প্রপার্টি নিয়ে। আমরা যখন এইচটিএমএল প্র্যাকটিস করতাম তখন আমরা জানতাম যে এইচটিএমএল এর যতগুলা ট্যাগ আছে সবগুলা ট্যাগই এক একটা বক্সের মতো কাজ করে। আমরা যখন এইচটিএমএল ট্যাগের একটা বর্ডার বা একটা ব্যাকগ্রাউন্ড সেট করতাম তখন কিন্তু আমরা বুঝতে পারতাম যে এইচটিএমএল এর ট্যাগটা হচ্ছে একটা বক্সের মতো, এবং এইচটিএমএল ট্যাগের কিন্তু নির্দিষ্ট কিছু ব্যবহার থাকতো। সেগুলো কি? আমরা জানি এইচটিএমএল এর কিছু ট্যাগ হইতেছে ব্লক লেভেল ট্যাগ এবং কিছু ট্যাগ হইতেছে ইনলাইন লেভেল ট্যাগ। তো এই যে এইচটিএমএল এর কিছু ব্যবহার, সেই ব্যবহারটাকে বলে হচ্ছে ডিসপ্লে। এবার আমরা চাইলে এইচটিএমএল এর যে কোনো ব্যবহারকে আমরা এই ডিসপ্লে প্রপার্টি দিয়ে চেঞ্জ করতে পারি। এবার আসি কত ধরনের ডিসপ্লে আছে। সো আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আমি 4টা ডিসপ্লের নাম লিখে রাখছি। একটার নাম হইতেছে ব্লক, 2 নাম্বার ইনলাইন, 3 নাম্বার ইনলাইন ব্লক এবং 4 নাম্বার হইতেছে নান। এখানে কিন্তু আরো ডিসপ্লে আছে, বাট সেগুলোর নাম কিন্তু আমি এখানে লিখি নাই, কারণ হইতেছে আমাদের প্রতিনিয়ত যেগুলো কাজে লাগবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং বাকি যেগুলো থাকবে সেগুলো আমরা ইন ফিউচারে যখন প্রজেক্ট করব তখন আমরা দেখে নিব। সেগুলো আসলে আমাদের সচরাচর কাজে লাগে না, এই 4টাই আমাদের বেশিরভাগ কাজে লাগে। এবার দেখেন, আমরা জানি এইচটিএমএল এর মধ্যে ব্লক লেভেল ট্যাগ থাকে এবং ইনলাইন লেভেল ট্যাগ থাকে, এবং ইনলাইন ব্লক এবং নান 3 নাম্বার এবং 4 নাম্বার এই দুইটা জিনিস কিন্তু সচরাচর থাকে না, ঠিক আছে? শুধুমাত্র থাকে ব্লক লেভেল ট্যাগ এবং ইনলাইন ট্যাগ। এবার আসি ব্লক লেভেল এবং ইনলাইন নিয়ে। সো এইচটিএমএল এর মধ্যে ব্লক লেভেল ট্যাগ কোনগুলা? H1, D, P ট্যাগ, UL এবং ফর্ম। আমরা জানি এগুলো হইতেছে এইচটিএমএল এর ব্লক লেভেল ট্যাগ, এবং এখানে আরো কিছু ব্লক লেভেল ট্যাগ আছে সেগুলো আমি এখানে লিখি নাই। এবং ডান দিকে দেখেন ইনলাইন লেভেল ট্যাগ। আমরা জানি ইনলাইন লেভেল ট্যাগ কোনগুলা? স্প্যান ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ, বাটন, টেক্সট এরিয়া এবং সাইড, এগুলো হচ্ছে ইনলাইন লেভেল ট্যাগ। তো এখানে কিন্তু আরো ব্লক লেভেল ট্যাগ আছে এবং আরো ইনলাইন লেভেল ট্যাগ আছে, আমি সবগুলা লিখি নাই। আপনার যদি খুবই ইচ্ছা হয় যে আপনি সবগুলা ইনলাইন লেভেল ট্যাগ দেখবেন এবং ব্লক লেভেল ট্যাগ দেখবেন, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন যে HTML ব্লক লেভেল ট্যাগ লিস্ট লিখে আপনি সার্চ করেন, এবং আপনি সার্চ করেন HTML ইনলাইন লেভেল ট্যাগ লিস্ট, তাহলে আপনি পেয়ে যাবেন যে কোনগুলা ইনলাইন এবং কোনগুলা ব্লক। আমি এখানে সবগুলা লিখি নাই, তার কারণ হইতেছে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে ব্লক লেভেল ট্যাগ কোনগুলা। আপনি প্রত্যেকটা ট্যাগকে ধরে একটা বর্ডার, একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দেন, তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে ব্লক লেভেল ট্যাগ কোনটা, ইনলাইন লেভেল ট্যাগ কোনটা। আমরা জানি ব্লক লেভেল ট্যাগ যেগুলো হয় সেগুলো সাধারণত পুরো স্ক্রিনটাকে সে দখল করে নেয়। 1 নাম্বার পয়েন্টে দেখেন নিউ লাইন। আমরা যখন ব্লক লেভেল ট্যাগ লিখি এবং সেটার পরে যদি আমরা আরেকটা ব্লক লেভেল ট্যাগ লিখি তখন কি হয়? দুইটা ট্যাগ কিন্তু একই লাইনে আসে না, একটার পর কিন্তু আরেকটা আসে না। আসে কিভাবে? নিউ লাইন, মানে আরেকটা লাইনে নিচে চলে আসে। কারণ হচ্ছে ব্লক লেভেল ট্যাগ সে পুরো জায়গাটাকে দখল করে নেয়। এরপর ইনলাইন লেভেল ট্যাগের মধ্যে এসে দেখেন 1 নাম্বার পয়েন্ট নো নিউ লাইন। ইনলাইন লেভেল ট্যাগটা কি করে? সে পুরো জায়গাটাকে দখল করে না, তার যতটুকু জায়গা প্রয়োজন সে ততটুকুই জায়গা নেয়, এর থেকে বেশি নেয় না। এবং সেটা কি করে? নিচে নিচে লাইনে আসে না, সেটা একই লাইনে আসে। আপনি 2-3টা ইনলাইন লেভেল ট্যাগ লিখেন, সেটা কি হবে? একই লাইনে আসবে, একটার পর আরেকটা আসবে, বাট সেটা নতুন লাইনে আসবে না। এবং ব্লক লেভেল ট্যাগ কি করে? সেটা নিচে নিচে আসে। ওকে, এবার ব্লক লেভেল 2 নাম্বার পয়েন্টে আসেন ফুল উইথ। আমরা জানি ব্লক লেভেল ট্যাগ কি করে? সে ফুল উইথটাই নিয়ে নেয়। সে লেফট থেকে রাইটের দিকে যতটুকু জায়গা পাবে, যতটুকু ফাঁকা জায়গা পাবে, সবটুকু জায়গা কিন্তু সে ক্যাপচার করে নিয়ে নিবে এবং সেখানে অন্য কাউকে বসতে দিবে না। এবং ইনলাইন লেভেল ট্যাগের মধ্যে 2 নাম্বার পয়েন্টে এসে দেখেন নো ফুল উইথ। ইনলাইন ট্যাগ কি করে? সে সম্পূর্ণ উইথটাকে নেয় না। ব্লক ট্যাগের মধ্যে 3 নাম্বার পয়েন্টে দেখেন ব্লক লেভেল ট্যাগের ফিক্স একটা হাইট এবং উইথ সেট করতে পারবেন, কিন্তু ইনলাইন ট্যাগের মধ্যে আপনি নির্দিষ্টভাবে ফিক্স হাইট এবং উইথ সেট করতে পারবেন না। ওকে, এবার আসি ইনলাইন ব্লক ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে ইনলাইন ব্লকটা কি করে? এখানে দেখেন ইনলাইন লেভেল ট্যাগের মধ্যে আমরা ফিক্স কিন্তু হাইট উইথ দিতে পারতেছি না। তো এবার আমার ইচ্ছা হয়েছে যে আমি ইনলাইন লেভেল ট্যাগের মধ্যে ফিক্স একটা হাইট এবং উইথ দিবই, যেভাবেই হোক, সেটা জোর করে হলেও আমি দিব। তখন আমি কি করব? তখন আমি এই ইনলাইন ব্লক নামের ডিসপ্লেটার সাহায্য নিব। সাহায্য নিয়ে আমি কি করব? ফিক্স একটা হাইট এবং উইথ সেট করে দিব। তো ইনলাইন ব্লকটা কাজে আসে তখন
এবং আমি আপনাদের আরেকটা কথা বলে রাখি, সেটা হইতেছে আমাদের HTML ট্যাগের মধ্যে যে ডিফল্ট ভাবে ডিসপ্লে সেট করা থাকে, যে H1 হবে ব্লক লেভেল ট্যাগ এবং P হইতেছে ব্লক ট্যাগ, স্প্যান হইতেছে ইনলাইন ট্যাগ এবং অ্যাঙ্কর হইতেছে ইনলাইন ট্যাগ। এবার আমরা চাইলে CSS দিয়ে এই ব্লক ট্যাগগুলোকে আমরা ইনলাইন বানাইতে পারি, আবার ইনলাইন ট্যাগগুলোকে আমরা চাইলে ব্লক ট্যাগ বানাইতে পারি, আবার এই দুইটাকে আমরা চাইলে ইনলাইন লেভেল ব্লক বানাইতে পারি। তাহলে এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ব্লককে ইনলাইন বানাইতে হয়, আবার কিভাবে ইনলাইনকে ব্লক বানাইতে হয়। এবং এটার মধ্যে আরেকটা ডিসপ্লে আছে যেটার নাম হইতেছে নান, তো আমরা সেটাও দেখবো যে নানটা কিভাবে কাজ করে। চলেন আমরা প্র্যাকটিক্যালি একটা এক্সাম্পল দেখে আসি। এবার আমি এখানে একটা ট্যাগ লিখবো যেটার নাম হইতেছে ডিপ ট্যাগ। এটার মধ্যে আমি কিছু একটা লিখে দিই যে দিস ইজ ফার্স্ট ডিপ, কিছু একটা লিখে দিলাম। এবার একইভাবে আমি এটার নিচে আরেকটা ডিপ ট্যাগ ক্রিয়েট করলাম। এটার মধ্যে আমরা লিখতে পারি যে দিস ইজ সেকেন্ড ডিপ, কিছু একটা। এখানে দেখেন আমি কি করলাম, এখানে আমি দুইটা ট্যাগ ক্রিয়েট করলাম এবং দুইটা ট্যাগের নামই হইতেছে ডিপ ট্যাগ। এবং একটার মধ্যে আমরা লিখলাম দিস ইজ ফার্স্ট ডিপ, আরেকটার মধ্যে লিখলাম দিস ইজ সেকেন্ড ডিপ। এবার যদি আমি সেভ করে আমার ব্রাউজারে গিয়ে রিলোড করি, তাহলে দেখেন আমার ব্রাউজারে কিন্তু দুইটা ডিপ চলে আসছে। একটা ডিপের নাম হইতেছে ফার্স্ট ডিপ, আরেকটা হচ্ছে সেকেন্ড ডিপ। এবার একটু লক্ষ্য করে দেখেন আমাদের যে ফার্স্ট ডিপ আছে এটার রাইট সাইডে কিন্তু অনেকটুক জায়গা আছে, তাই না? এখান থেকে একদম রাইট পর্যন্ত কিন্তু পুরাটাই জায়গা খালি। এতটুক জায়গা খালি থাকার পরেও 2 নাম্বার ডিপটা দেখেন নিচের লাইনে চলে আসছে। আমাদের দ্বিতীয় নাম্বার ডিপটা কি করছে, নিচের লাইনে চলে আসছে। এমন আচরণ কেন করতেছে? কারণ হচ্ছে আমরা জানি HTML এর মধ্যে ডিপ ট্যাগ, হেডিং ট্যাগ, পি ট্যাগ এগুলা হচ্ছে ব্লক লেভেল ট্যাগ। এগুলা কি করে, এগুলা লেফট থেকে রাইট পর্যন্ত সম্পূর্ণ জায়গাটাকে সে ব্লক করে রেখে দেয় এবং তার লাইনের মধ্যে আর কাউকে বসতে দেয় না। তাহলে আমাদের ডিপটা হচ্ছে একটা ব্লক লেভেল ট্যাগ, যার কারণে সে কি করছে, এই ফার্স্ট ডিপের রাইট সাইডে অনেক জায়গা থাকার পরেও আমাদের দ্বিতীয় নাম্বার ডিপটাকে নিচের লাইনে পাঠিয়ে দিছে, তার লাইনে সে বসতে দেয় নাই। ওকে, এবার আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি এই প্রথম ডিপটাকে একটা ক্লাস দিতে পারি। দিলাম, ধরেন এটা হচ্ছে ফার্স্ট ডিপ, কিছু একটা লিখে দিলাম। এবার আমি এটাকে কপি করলাম, করে CSS ফাইলে যাই, যেহেতু ক্লাস সেহেতু আমাদের ডট দিতে হবে আমরা জানি, তো আমি দিয়ে দিলাম। এবার আমি আমাদের প্রথম ডিপের মধ্যে একটা বর্ডার সেট করব, দিলাম। বর্ডারটা হবে ধরেন 2 পিক্সেলের মতো মোটা, স্টাইল হবে সলিড, কালার হবে ব্ল্যাক কালার। এবার দেখেন আমি যদি রিলোড করি, তাহলে দেখেন আমাদের প্রথম ডিপের একটা বর্ডার পাইছে। আমরা কি এখানে কোনো উইথ বা কোনো হাইট সেট করছি? আমি কিন্তু এখানে কোনো কিছুই সেট করি নাই, আমি জাস্ট এখানে একটা বর্ডার সেট করে দিয়েছি। তো সে কি করছে, এখানে দেখেন বর্ডারটা একদম লেফট থেকে রাইট পর্যন্ত কিন্তু পাইছে, মানে হচ্ছে পুরো জায়গাটাকে সে ব্লক করে রেখে দিছে। এবার আমি একইভাবে আমাদের সেকেন্ড নাম্বার যে ডিপ আছে এটার মধ্যে আমি একটা ক্লাস দিয়ে দিলাম। এটার মধ্যে আমি লিখতে পারি এটা হবে সেকেন্ড ডিপ। সো এটাকে আমি কপি করব, কপি করে আমার CSS ফাইলে যাব, যেহেতু ক্লাস সেক্ষেত্রে আমরা ডট দিয়ে দিলাম। এবার আমি 2 নাম্বার ডিভের মধ্যে একটা বর্ডার সেট করব। সো এটারও বর্ডার হবে 2 পিক্সেলের মতো মোটা, স্টাইল হবে সলিড, কালারটা হবে রেড কালার। এবার দেখেন রিলোড করি, সো দেখেন আমাদের 2 নাম্বার ডিপটাও হচ্ছে একটা ব্লক লেভেল ট্যাগ, যার কারণে সে কি করছে, পুরো জায়গাটাকে সে দখল করে রেখে দিছে। একইভাবে আমি আমার HTML ফাইলের মধ্যে এই ডিভের নিচে আমি একটা স্প্যান ট্যাগ বানাবো। এটার মধ্যে লিখে দিব যে স্প্যান নাম্বার 1, কপি করলাম স্প্যান 2, এবং এটার নিচে আমি আরেকটা ট্যাগ লিখবো যেটার নাম হইতেছে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমি লিখতে পারি যে অ্যাঙ্কর নাম্বার 1, অ্যাঙ্কর 2। ওকে, এবার যদি আমি সেভ করে আমার ব্রাউজারে গিয়ে রিলোড করি, তাহলে দেখেন এই যে স্প্যান 1 এবং স্প্যান 2, অ্যাঙ্কর 1, অ্যাঙ্কর 2 এগুলা কি হয়েছে, একই লাইনে কিন্তু বসছে। তার মানে এগুলা হইতেছে ইনলাইন লেভেল ট্যাগ। ইনলাইন ট্যাগগুলা কি করে, এগুলা পাশাপাশি বসে এবং এগুলা অযথা কোনো জায়গা নেয় না। ইনলাইন ট্যাগের যতটুকু জায়গা প্রয়োজন সে ততটুকু জায়গা নেয়। এবার দেখেন আমার স্প্যান 1 যে আছে এই লেখাটার জায়গা এতটুকু দরকার, সে কি করছে, এতটুকু নিছে। আমি যদি এটার মধ্যে একটা বর্ডার সেট করে দিই, ধরেন এই স্প্যানটাকে আমরা ধরলাম, কপি করে আমার CSS ফাইলে যাই, তো পেস্ট করলাম এবং আমরা স্প্যানের একটা বর্ডার সেট করব। এটা হবে 1 পিক্সেলের মতো মোটা, স্টাইল সলিড, কালার হবে ব্ল্যাক কালার। এবার দেখেন আমাদের স্প্যানের চতুর সাইড দিয়ে কিন্তু একটা বর্ডার পাইছে। তো বর্ডারটা দেখেন যতটুক জায়গা সে নিছে ততটুক জায়গার মধ্যে কিন্তু বর্ডারটা পাইছে, তার থেকে বেশি জায়গা কিন্তু সে নেয় নাই। তাহলে আমরা জানলাম ব্লক লেভেল ট্যাগ যেটা আছে সেটা হইতেছে পুরো জায়গাটাকে সে দখল করে, এবং ইনলাইন ট্যাগ যেটা সেটা ততটুকুই জায়গা নেয় যতটুক তার প্রয়োজন। ওকে, এবার আমি কি করব, এখান থেকে এই স্প্যানটাকে ডিলিট করলাম, করে আমাদের HTML ফাইল থেকে এগুলোকে আমি ডিলিট করে দিই। ওকে, সেভ করে গিয়ে রিলোড করি, সো আগের মতো হয়ে গেল। এবার আমি এখানে একটা কাজ করব, সেটা হইতেছে আমার CSS ফাইলে আমাদের প্রথম ডিপটা আছে না, এটার মধ্যে আমি ফিক্স একটা হাইট সেট করব। সো এটার হাইট হবে ধরেন 50 পিক্সেলের মতো। তো সেভ করলাম, রিলোড করি, এখানে দেখেন আমাদের প্রথম ডিপের হাইট হয়ে গেছে 50 পিক্সেল, বাট 2 নাম্বার ডিপ যেটা সেটাতে আমরা কিছু দেই নাই, যার কারণে সে ডিফল্ট ভাবেই আছে। এবার আমি 2 নাম্বার ডিপের মধ্যে একটা হাইট সেট করব। তো এখানে আমি লিখে দিব এটারও হাইট হবে 50 পিক্সেলের মতো। সেভ করলাম, রিলোড করি,
এবার দেখেন, এবার আমি চাইতেছি আমাদের ডিপগুলার ফিক্স একটা উইথও থাকবে। তো আমি কি করব, আমি জাস্ট এখানে এসে লিখে দিব আমাদের প্রথম নাম্বার যে ডিপ আছে এটার উইথ হবে ধরেন 40% এর মতো। আমরা জানি আমাদের পুরো স্ক্রিনটা হইতেছে 100%। এখানে যদি আমি 40% দেই তাহলে কি হবে, অর্ধেকের চেয়ে একটু কম হবে। ঠিক আছে, আমি যদি রিলোড করি, এবার দেখেন কি হয়েছে, 40% এর মতো কিন্তু একটা জায়গা সে পেয়ে গেছে। 40% এর মতো উইথ কিন্তু সে একটা পাইছে। একইভাবে আমি 2 নাম্বার যে ডিপটা আছে এটার মধ্যে আমি একটা ফিক্স উইথ সেট করব, এটাও হবে 40% এর মতো। সেভ করলাম, রিলোড করি, দেখেন আমাদের দুইটা ডিপেরই উইথ কিন্তু 40% এর মতো হয়ে গেছে এবং হাইট হয়েছে 50 পিক্সেলের মতো। এবার আমি চাইতেছি আমাদের এই ব্লক লেভেল ট্যাগটা যে আছে, আমরা জানি ডিপটা হইতেছে একটা ব্লক লেভেল ট্যাগ। এই ব্লক লেভেল ট্যাগটাকে আমরা জোর করে ধরে ইনলাইন ট্যাগ বানাবো। সেটা আমি কিভাবে করব, আমি চাইতেছি আমাদের এই ব্লক লেভেল ট্যাগগুলোকে আমরা ধরে জোর করে এটাকে আমরা ইনলাইনে রূপান্তর করব। তখন আমি কিভাবে করব, তখন আমি আমার CSS ফাইলে যাব, এই প্রথম ডিপটাকে আমরা চাইতেছি ইনলাইন বানাইতে। তো এখানে একটা CSS এর প্রপার্টি আছে যেটার নাম হইতেছে ডিসপ্লে, এবং ডিসপ্লের মধ্যে একটা ভ্যালু হইতেছে ব্লক। ব্লক দিলে কিছুই হবে না, এটা ডিফল্ট ভাবে ডিভের মধ্যে থাকে। রিলোড করি, সো দেখেন কিছুই হয় নাই, কারণ হচ্ছে এই ডিপটা একটা ব্লক লেভেল ট্যাগ। এখানে ব্লক দেন বা না দেন একই কথা। এবার এখানে যদি আপনি দিয়ে দেন এটা হবে ইনলাইন লেভেল ট্যাগ। তো কি হবে, সেভ করলাম, রিলোড করি, এবার দেখেন এটা কি হয়েছে, আমাদের প্রথম ডিপটা কিন্তু ছোট হয়ে গেছে, তার এরিয়াটাও কিন্তু ছোট হয়ে গেছে। একইভাবে আমি 2 নাম্বার ডিভের মধ্যেও একই কাজ করব। তো 2 নাম্বার ডিভের মধ্যে আমি ডিসপ্লে প্রপার্টিকে দিলাম। এবার এখানেও আমি ভ্যালু হিসেবে দিয়ে দিব এটা হবে ইনলাইন। তাহলে দেখেন এবার কি হয়, এবার আমাদের ডিপটা কি হয়েছে, আমাদের ডিপটা কিন্তু ইনলাইন ট্যাগ হয়ে গেছে। এবার দেখেন একই লাইনে কিন্তু এরা বসছে, আমাদের প্রথম ডিপের রাইট সাইডে কিন্তু একই লাইনের মধ্যে 2 নাম্বার ডিপটাও কিন্তু চলে আসছে, কারণ এই ডিপটা এখন আর ব্লক লেভেল ট্যাগ নাই, এখন হয়ে গেছে এটা ইনলাইন লেভেল ট্যাগ। কারণ হচ্ছে আমরা এটাকে ধরে ইনলাইন করে দিছি, আগে ছিল বাই ডিফল্ট ভাবে ছিল ব্লক, এখন আমরা করে দিছি ইনলাইন, যার কারণে সে কি করছে, একই লাইনে বসছে। এবার এখানে দেখেন আরেকটা প্রবলেম, আমি কিন্তু এখানে ফিক্সড একটা হাইট দিছিলাম 50 পিক্সেল, বাট এখানে কিন্তু 50 পিক্সেল পায় নাই, তাই না? আমি কিন্তু উইডথ দিছিলাম 40%, এটাও কিন্তু এখানে পায় নাই। কারণ হচ্ছে আমি প্রথমেই বলছি যে ইনলাইন ট্যাগ যেগুলো সেগুলোতে কখনোই আপনি হাইট বা উইডথ সেট করতে পারবেন না। ঠিক আছে, দেখেন আমি যদি এখানে হাইট 50 না দিয়ে আমি যদি দিয়ে দিই এটা হবে ধরেন 200 পিক্সেল, তাহলে কিন্তু কিছুই হবে না। রিলোড করি, সো দেখেন কিছুই হয় নাই। এবার আমি এটার উইডথটা দিতে পারি ধরেন এটা হবে 80%, তাহলে কিন্তু কিছুই হবে না। রিলোড করি, সো দেখেন কিছুই হয় নাই। একইভাবে আপনি 2 নাম্বার ডিভের সঙ্গেও করেন, এখানেও কিছু হবে না, কারণ হচ্ছে আমরা এখানে দিয়ে রাখছি এটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন, এবং ডিসপ্লে ইনলাইনের মধ্যে কখনো ফিক্সড উইডথ এবং হাইট সেট করা যায় না। ঠিক আছে, ওকে। তাহলে এবার আমার ইচ্ছা হয়েছে যে আমি ব্লক লেভেল ট্যাগটাকে ইনলাইন বানাইছি, ঠিক আছে। এবার আমি চাইতেছি এই ডিভের মধ্যে আমি ফিক্সড একটা হাইট এবং উইডথ দিব, আমি জোর করে হলেও দিব। তখন আমি কি করব, তখন আমি যে কাজটা করতে পারি সেটা হইতেছে আমি এখানে 200 পিক্সেল না দিয়ে আমি 50 পিক্সেল আপাতত রাখি, এবং উইডথটা আমরা দিতে পারি 40% আগের মতোই। ঠিক আছে, এটা কিছুই হবে না। রিলোড করিসও কিছুই হবে না। এবার আমি চাইতেছি এখানে আমি জোর করে হলেও হাইট এবং উইডথ সেট করব, এবং সেটা থাকবে ইনলাইনই। তখন আমি কি করব, তখন আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে এখানে আপনি ইনলাইনের পরে হাইফেন দিয়ে আপনি বলতে পারেন ব্লক। এবার আপনি কি করলেন, ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিলেন। এবার দেখেন সেভ করলাম, রিলোড করি, এবার দেখেন এটার উইথ হইছে 40% এর মতো এবং এটার হাইট হইতেছে 50 পিক্সেলের মতো। এবার যদি আমি এখানে 50 পিক্সেল না দিয়ে 100 পিক্সেল করে দেই তাহলে কি হবে, এটা কিন্তু পাবে। দেখেন এটা কিন্তু পাইছে। ঠিক আছে, একইভাবে আপনি এখানে করেন, এখানেও আপনি ইনলাইন ব্লক করে দেন, তাহলে কি হবে, এখানেও পাবে। রিলোড করেন, সো দেখেন এখানেও কিন্তু পাইছে। আবার আপনি এখানে 50 পিক্সেল না দিয়ে 100 পিক্সেল করে দেন, তাহলে সেম হবে। রিলোড করি, সো দেখেন দুইটা ডিবি কিন্তু সেম হইছে। এবার দেখেন এরা কিন্তু একই লাইনে আছে, এরা কিন্তু নিচের নতুন লাইনে যায় নাই, কারণ হচ্ছে এখানে আমরা বলে দিয়েছি এটা হবে ইনলাইন ব্লক। তাহলে আমরা যে কোনো ট্যাগকে ধরে চাইলে সেটাকে আমরা ব্লক লেভেল করতে পারি, আবার চাইলে সেটাকে ইনলাইন করতে পারি, আবার চাইলে সেটাকে ইনলাইন ব্লকও করতে পারি। ঠিক আছে, এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি আমার HTML ফাইলের মধ্যে আবারও আমি একটা স্প্যান ট্যাগ বানাবো। তো আমি বানাইলাম, এটার মধ্যে লিখে দিলাম যে দিস ইজ স্প্যান ট্যাগ। এবার সেভ করলাম, রিলোড করি, সো দেখেন এটা কিন্তু চলে আসছে এইদিকে। ঠিক আছে, আমরা জানি স্প্যান ট্যাগ হইতেছে বাই ডিফল্ট ভাবে ইনলাইন, সো এটাকে আমি ইনলাইন রাখবো না, এটাকে আমি ব্লক করব। তখন আমি কি করব, তখন আমি এই স্প্যানটাকে ধরবো, কপি করলাম, কপি করে আমার CSS ফাইলে যাব, পেস্ট করলাম। এবার এটার আমরা ডিসপ্লে বলতে পারি, এটার ডিসপ্লে হবে ব্লক লেভেল। তাহলে দেখেন সেভ করলাম, রিলোড করি, এবার দেখেন এটা কিন্তু আর একই লাইনে নাই, এটা অন্য একটা নতুন লাইনে চলে আসছে, কারণ এবার আমাদের স্প্যান ট্যাগের ডিসপ্লেটা হয়ে গেছে ব্লক লেভেল। তাহলে দেখেন আমি যদি এখানে একটা বর্ডার সেট করে দিই তাহলে আপনি বুঝতে পারবেন।
এটার বর্ডার হবে 2 পিক্সেলের মতো মোটা, স্টাইল হবে সলিড, কালার হবে ব্ল্যাক কালার। সেভ করলাম, রিলোড করি। এবার দেখেন আমরা জানি স্প্যান ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ এগুলো বাই ডিফল্ট ভাবে ইনলাইন থাকে, এগুলা পাশাপাশি বসে, কিন্তু আমরা চাইলে সেটাকেও ধরে আমরা ব্লক করতে পারি। এখানে দেখেন আমরা স্প্যানটাকে ব্লক করছি, এটা রাইট সাইডে আর কোনো ট্যাগ বসবে না, আরেকটা ট্যাগ যদি লিখি সেটা নিচে চলে আসবে। ঠিক আছে, তো মনে রাখবেন আমরা যে কোনো ট্যাগকে চাইলে ব্লক করতে পারি, আবার চাইলে ইনলাইন করতে পারি। ওকে, এবার আমি এটাকে ডিলিট করে দিই, ডিলিট করলাম। এখান থেকেও আমরা এটাকে ডিলিট করে দিব। সো ডিলিট করলাম, রিলোড করি। সো আগের মতো হয়ে গেল। ওকে, এবার আমি চাইতেছি এখানে আমি ইনলাইন ব্লক করব না, আমার এখানে আমি জাস্ট এটাকে ব্লক বানাই দিব। তো আমি এটাকে ডিলিট করে দেই, এটা ডিফল্ট ভাবে ব্লক থাকে, আমরা জানি ডিপটা ডিফল্ট ভাবে ব্লক থাকে। সেভ করলাম, রিলোড করি। সো দেখেন এটা ডিফল্ট ভাবে ব্লক আছে। এবার এখানে আরেকটা ভ্যালু আছে যেটার নাম হইতেছে নান, ডিসপ্লে নান। এবার দেখেন প্রথম নাম্বার ডিভের মধ্যে আমরা দিব এটা ডিসপ্লে হবে নান। তাহলে দেখেন সেভ করলাম, রিলোড করি। দেখেন আমাদের এক নাম্বার ডিপটা কিন্তু চলে গেছে, সেটা কিন্তু গায়েব হয়ে গেছে। তাহলে আপনি যে কোনো HTML এর এলিমেন্টকে বা ট্যাগকে আপনি চাইলে সেটাকে গায়েব করে দিতে পারেন। এখানে দেখেন আমার HTML ফাইলের মধ্যে কিন্তু আছে, দেখেন আমার HTML ফাইলের মধ্যে কিন্তু এই যে প্রথম নাম্বার ডিপটা আছে, বাট আমার ব্রাউজারে কিন্তু দেখা যাইতেছে না। কারণ হচ্ছে আমি CSS এর মধ্যে বলে দিয়েছি যে আমাদের প্রথম নাম্বার ডিপটার ডিসপ্লে হবে নান, যার কারণে সে কি করছে এখানে দেখা যাইতেছে না। ওকে, এবার আমি এটাকে আবার ডিলিট করে দিব, করলাম, রিলোড করি। সো আগের মতো হয়ে গেল। এবার দেখেন এখানে আরেকটা প্রপার্টি আছে যেটার নাম হইতেছে ভিজিবিলিটি। ভিজিবিলিটি এবং ভ্যালু হিসেবে দিয়ে দেন হিডেন। তাহলে দেখেন কি হয়, রিলোড করি। সো দেখেন এবারে কিন্তু আমাদের প্রথম ডিপটা চলে গেছে, কিন্তু ডিসপ্লে নান এবং ভিজিবিলিটি হিডেনের মধ্যে একটু পার্থক্য আছে। ভিজিবিলিটি হিডেন কি করে, সেটা হিডেন হয়ে যায়, দেখা যায় না, কিন্তু তার জায়গাটা কিন্তু সে ধরে রাখে। দেখেন এখানে কিন্তু সে তার জায়গাটা ধরে রাখছে। আপনি যদি এখানে ভিজিবিলিটি হিডেন না দিয়ে আপনি যদি ডিসপ্লে নান দিতেন, তাহলে দেখেন ডিসপ্লে নান, তাহলে পার্থক্যটা দেখবেন। এবার দেখেন রিলোড করি। এবার দেখেন আমাদের এক নাম্বার ডিপটা চলে গেছে এবং সঙ্গে তার জায়গাটাও কিন্তু চলে গেছে। কিন্তু আমরা যখনই এটাকে ভিজিবিলিটি হিডেন করতেছি তখন ভিজিবিলিটি হিডেন, আমরা যখনই ভিজিবিলিটি হিডেন করতেছি তখন কি হইতেছে, সেই ডিপটা যাইতেছে, সেই ডিপটা হিডেন হইতেছে ঠিক আছে, বাট সেই ডিপটার জায়গাটা কিন্তু এখানে থেকে যাইতেছে। সো দেখতে পাচ্ছেন। তো আশা করি আমি বোঝাতে পারছি ডিসপ্লে প্রপার্টি সম্পর্কে।